আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আদেশ পালন করার সাথে সাথে তোমার পিতামাতার আদেশ পালন করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা চাই তোমার পিতা অথবা পিতামাতা উভয়জনই বার্ধক্য উপনীত হয়েছে এমন ভাবে কথাবার্তা বলো না যার দ্বারা তার দিল থেকে তার মুখ থেকে শব্দ উফিল্লাহুমা শব্দ বাইর হয় শব্দ বাইর হয় তোমার ব্যবহার আচরণের কারণে তোমার কথাবার্তার কারণে যদি পিতামাতার অন্তর থেকে মুখ থেকে শব্দ ব্যবহার হয় কিতাবের মধ্যে লেখেন তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম লিখে দিয়েছেন জোরে বলেন নাউযুবিল্লাহ إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين قولا كريما অর্থাৎ নরম ভাষায় পিতা মাতার সাথে কথাবার্তা বলার হুকুম দিয়েছেন বাপ মার সাথে কথাবার্তা বলতে হলে রাগান্বিত চোখ উল্টে জোরে আওয়াজ কর্কশ আওয়াজ দিয়ে কথা বলার হুকুম দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কওলান কারীমা তোমরা কওলান কারীমা মানে নরম সুরে নরম ভাষায় কথা বলো واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আর মৃত্যুবরণ করলে ওই বাপ মায়ের জন্য বারবার দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওই রকম আদর করো ওই রকম ভালোবাসো ওই রকম রহমতের কোলে তুলে নাও যেমনি ভাবে আমাদেরকে ছোট্টবেলায় শিশুবেলায় আমাদেরকে লালন পালন করে কত আদর করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলছেন আনিশ করলি ওয়ালিদাইক তোমরা তোমার পিতামাতার শুকরিয়া আনিশ করলি আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে ওয়ালিদাইক তোমরা তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো বলেন সুবহানাল্লাহ কারণ আমরা এই পৃথিবীতে আসছি একমাত্র পিতামাতার মাধ্যম দিয়ে আমরা দুনিয়ার মুখ দেখলাম পিতামাতার মাধ্যম দিয়ে এই জন্য পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতার সাথে সদ্য ব্যবহার করতে হবে পিতামাতার খেদমত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মিহাত নিশ্চয় পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত বলেন সুবহানাল্লাহ পিতামাতার সাথে এই জন্য ভালো ব্যবহার করতে হবে পিতামাতার হক ছেলে সন্তানের প্রতি পিতামাতার হক 10টা কয়টা 10টা বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে নরম নরম কথা বলতে হবে বাপ মায়ের সেবা শুশ্রূষা করতে হবে পোশাক যেটা আপনি নিজের জন্য আপনি পছন্দ করেন আপনার বাপ মার জন্য ওইটা পছন্দ করবেন যেই বিছানা নিজের জন্য পছন্দ হয় বাপ মার জন্য ওইরকম পছন্দ স্বরূপ বিছানা দিতে হবে অনুরূপভাবে ডাক্তারের ওষুধপাতি সেবা শুশ্রূষা করতে হবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি পিতামাতা যদি সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় আর পিতামাতা যদি
আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। এই জন্য আমাদেরকে যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে পিতামাতার সাথে সদ্য ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার জান পায়ের নিচে সন্তানের বেহেশত। যদি সন্তান বেহেশত তুমি চাও তাহলে পিতামাতার ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো, পিতামাতার সেবা শুশ্রূষা করো, পিতামাতার খেদমত করো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। আরে বাবা, রাউজাতুল আদব নামে একটা কিতাব আমরা পড়ছি। মান খাদিমা কুদিমা, যে খেদমত করে সে খেদমত পায়। আপনি যদি আপনার পিতামাতার খেদমত করেন তাহলে আপনিও খেদমত পাবেন। আপনি যদি পিতামাতার খেদমত না করেন আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ে আপনাকে খেদমত করবে না। এই জন্য বেশি বেশি পিতামাতার খেদমত করার কথা বলা হয়েছে। পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, এই শীতের সময় কম্বলের দরকার, একটা কম্বল কিনে দিলেন, ট্রাউজার কেনার দরকার ট্রাউজার কিনে দিবেন, জ্যাকেট কেনার দরকার জ্যাকেট কিনে দিবেন। বাপ মা পান পছন্দ, বৃদ্ধ বাপ মা পান পছন্দ করে পান দিবেন। মিষ্টি খেতে মনে চায়, বাপ মাকে মিষ্টি খাওয়াবেন। তাহলে আপনি বাপ মা যদি দোয়া করে আল্লাহর আসমানে ফাঁকা হয়ে সরাসরি দোয়া কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবার দোয়া করলেন, আল্লাহ জান্নাতের মধ্যে আমার কে বন্ধু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, হে আমার পয়গম্বর, আপনার বন্ধু হবে অমুক শহরের অমুক দোকানদার কসাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ভালো করে ঠিকানা শুনে গেলেন। যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ঠিক ঠিক ওই জায়গায় বসে গোশত কাটতেছে কসাই। ওই কসাইয়ের কাছে দাঁড়ায় থাকে। মাগরিবের টাইম যখন হয়ে যায়, ওই কষে দেখলেন কসাই চটি বাটি উঠাইয়া 1 কেজি গোশত নিয়ে একটা ব্যাগের মধ্যে নিয়ে রওনা দিবে। এমন অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ভাই, একজন মুসলমান একজন মুমিন বান্দাকে কি আপনার বাড়িতে মুসাফির মেহমানদারি করা যাবে? হ্যাঁ, অবশ্যই মেহমানদারি করা যাবে, চলেন। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের সাথে রওনা দিলেন। যাইতে 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 যখন তার বাড়ি পৌঁছলেন, বাড়িতে পৌঁছার পরে মাথা থেকে বোঝা নামাইলেন, ব্যাগ থেকে গোশত বাইর করলেন, বাইর করার পরে রান্না করলেন। রান্না করে যখন রান্না শেষ হয়ে গেল, এবার তার ঘরের খুঁটির সাথে একটা ঝুলার মধ্যে একজন বৃদ্ধ মা লড়াচড়া করতে পারে না, ওই মাকে সে রেখে গেছে। এবার ঝুলাই থেকে নামাইলেন। নামানোর পরে পিশাব পায়খানা করে ওগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় বদলায় ওগুলি ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দিয়ে মাকে নিয়ে এসে আবার ওই ঝোলার মধ্যে দিয়ে এবার গোশত এবং ঝোল নিয়ে বাটিতে করে চামচে করে মার মুখে তুলে দিলেন। মা বলে, এতদিন বাবা তুমি গোশত খেয়েছো, আজ তো অন্য রকমের স্বাদ বুঝতেছি না, ব্যাপার কি? এত মজা লাগতেছে রে বাবা, আমি বুঝতেছি, আমার খুব তৃপ্তি লাগতেছে, খুব খুশি লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে, বুঝতেছি না তোমার গোশত রান্না এত সুন্দর এত মজা হয়েছে। এই জন্য তার মুখ দিয়ে হঠাৎ করে দোয়া আসলো, আল্লাহ আমার এই ছেলেকে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে হাসর নাসরের দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের রুমে তাকায় তাকায় দেখতেছেন কি করতেছে। এবার ওই কসাই যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, আপনার ওইটাকে কয় মা, বৃদ্ধ মা নড়াচড়া করতে পারে না, আমি এই মাকে সেবা শুশ্রূষা করি, এই জন্য মার খেদমত অপরের মেয়ে করবে না, যার জন্য আমি আর এই পর্যন্ত বিবাহই করি নাই। আমার মাকে আমি খেদমত করি, আমি
পিসাব পায়খানা ধুয়ে মুছে আবার ওখানে রাখলাম, এবার গোস্ত খাওয়াইলাম, ঝোল খাওয়াইলাম। খায় মা তৃপ্তি সহকারে বলতেছে, আমার বেটা এত সুন্দর করে রান্না করেছে, এত মজা লাগছে কেন, কি বুঝলাম না। এতদিন ধরে গোস্ত খাওয়াইলাম, কিন্তু আজকে অন্যরকম মজা লাগতেছে। এই জন্য সে খুশি হয়ে অন্তর থেকে দোয়া করলো, আল্লাহ আমার ছেলেকে আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাসর নাসর করায়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে পানি গড়গড় করে কান্নাকাটি শুরু করে দিলেন। ওই লোকটিকে জড়ায় ধরে হাউমাউ করে কান্নাকাটি করলেন এবং বললেন, আমি যাব না মুসা নবী। এবার কসাই চিনতে পারে, এবার নবী মুসা আলাইহিস সালামকে জড়ায় ধরে কান্নাকাটি করলেন। এবার দুইজন কথোপকথন হলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম আমার হাসর নাসর কার সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক শহরের অমুক দোকানদার অমুক কসাই, সে তার সাথে তোমার হাসর নাসর হবে। আমি এই জন্য আপনাকে আপনি কি আমল করেন এই আমল দেখতে আমি আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা در پدر کن صبح شام، خدمت ماں در پدر کن صبح شام، تاکہ باشی درد عالم نیک নাম। কবি বলেন, যদি দুনিয়ার মধ্যে তোমরা সুনাম অর্জন করতে চাও তাহলে মা বাপের খেদমত করো। যদি খেদমত করো মা বাপের, তাহলে তোমার জীবনে অভাব থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে দুনিয়াতে তোমার কত বিপদ এসে যাবে। এমন কি তোমার মুখ দিয়ে কালেমাও শেষ মুহূর্তে জারি হবে না, মুখ দিয়ে কালেমাও পড়তে পারবে না। বেঈমান হয়ে কবরে যাবা, বেঈমান হয়ে কবরে গেলে তোমাকে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এক সাহাবী, নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনাঢ্য ব্যক্তি, একজন দানশীল ব্যক্তি ছিলেন, পরহেজগার ব্যক্তি ছিলেন, তাহাজ্জুদ গুজার, আওয়াবিন গুজার, দান সদকাকারী, এত ভালো মানুষ। অসুস্থ হয়ে মৃত্যুর শয্যায় শায়িত হলেন। মৃত্যুর শয্যায় শায়িত হওয়ার সময় তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রিয় সাহাবী আলকামা, তার এমন অবস্থা হয়েছে মনে হয় কখন বা মৃত্যুর শয্যায় শায়িত, কখন বা মৃত্যু হয়ে যায়। হুজুর এমন কেমন কিছু দোয়া দরুদ আমাকে শিখিয়ে দিন, যা পড়লে সে নাজাত পাবে, যা পড়লে সে কবরে আযাব মাফ পাবে, সে জান্নাতে যাবে। ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবী বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বিলাল, এই আলী, এই সালমান, এই আম্মার, তোমরা চারজন যাও, দেখো তো আলকামার কি অবস্থা, একটু দেখে আসো। তারা চারজনই গেলেন, যা দেখেন মৃত্যুর শয্যায় শায়িত, সে কোনো কথা বলতে পারতেছে না। এই মতো অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানের ঘরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফ পাঠ করলেন। সে মুখ দিয়ে বাহির করতে পারলো না, একেবারে জবান বন্ধ হয়ে গেল। একবার মনে হয় যায় অবস্থা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখে দৌড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আদরের সাহাবী আলকামা এমন অবস্থা, আমরা কানের ঘরে মুখের ঘরে কালেমা শরীফ তেলাওয়াত করলাম, কালেমা শরীফ পাঠ করলাম, কিন্তু তার মুখ দিয়ে কোনো কালেমা বাইর হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বিলাল,
ওই আলকামার কি মা বাপ বেঁচে আছে? মা বেঁচে আছে, কিন্তু তার বাপ দুনিয়া থেকে আগে চলে গেছে, মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যে আলকামার মাকে আমার এখানে আসতে বলবা, যদি সে আসা সম্ভব হয়, আর যদি তার আসা সম্ভব না হয় তাহলে আমি নিজেই তার কাছে যাব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আলকামার বাড়িতে গেলেন। বাড়িতে যায় তার মাকে বললেন, পর্দার আড়াল থেকে মাকে বললেন, মাগো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিছে, আপনাকে যাওয়ার জন্য বলছে, আপনি কি যেতে পারবেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার মা বলে, হ্যাঁ অবশ্যই যেতে পারবো। আমি যদিও বৃদ্ধ মানুষ, আমি নড়াচড়া করতে পারি না, কিন্তু আমার রাসূল আমাকে যখন আসতে বলেছে আর আমার দেরি নাই, যত কষ্টই হোক আমি রাসূলের দরবারে যাব। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর কি জন্য আমাকে রাখছেন? বলে, তোমার ছেলে, তোমার আদরের ছেলে আলকামা, সে তো মৃত্যুর শয্যায় যাইতো। কয়, হ্যাঁ। তাহলে ওর চরিত্র কেমন ছিল, ওর অভ্যাস কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল? কয়, হুজুর আমার ছেলে এতই ভালো চরিত্রবান, সে অনেক দানশীল, খুব দান করে, গরিব মিসকিনকে দান খয়রাত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়ামী চাষ করে, মানুষকে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনার সাথে কেমন ব্যবহার করেছে? এবার মুখটা নিচ দিকে সাপড়ে বলে, আমার সাথে ভালো ব্যবহার করে নাই। কি আমার সাথে? মা বলতেছে, আমার সাথে ভালো ব্যবহার করে নাই, আমি তার উপর অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবী বিলাল, তোমরা 4 জন যায় শুকনা খড়ি নিয়ে সামনে নিয়ে আসো, আমি আলকামাকে এই দুনিয়ার আগুন দিয়ে পোড়ায় ছাই করে দেব। মা সহ্য করতে পারেন না, মার দয়া বর্ষ হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হুজুর আমার কলিজার টুকরা, আর আপনি আমার সামনে যদি আমার ছেলেকে আগুন দিয়ে পোড়ান, এটা আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি দুনিয়ার আগুন এটাই সহ্য না হয়, জাহান্নামের আগুন তো কোটি কোটি গুণ আরো বেশি তাপ, আরো বেশি কঠিন, ওই আযাব তো সহ্য করা যাবে না। বলে, আপনি যদি মাফ করে দেন তাহলে সে দুনিয়ায় মাফ পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যখন বললেন, আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল যাও দেখে আসো আলকামার অবস্থা এখন কি অবস্থা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের নিকটে যখন দৌড় দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার দরজা পর্যন্ত যখন পৌঁছে গেল, সাথে সাথে শুনতে পায় আলকামার মুখ দিয়ে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।